ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্ব বাণিজ্যের আকাশে অস্থিরতার মেঘ ঘনীভূত হতে শুরু করেছে। বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করার হুমকি দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ট্রাম্পের লড়াই এবার ক্ষমতাধর চীনের সাথে। একদিকে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি, অন্যদিকে চীনের স্পষ্ট জবাব। সব নিয়ে চলছে টানটান উত্তেজনা। এই টানটান উত্তেজনার মাঝেই প্রশ্ন উঠেছে, এই শুল্ক যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতবে আর কে ক্ষতিগ্রস্ত হবে। গত সপ্তাহে ট্রাম্প বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। ট্রাম্প বলেছিল, যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে সেই দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করা হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো সে সময় চীনের উপরও 34% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে বেইজিং পাল্টা শুল্ক আরোপের কথা জানায়। বেইজিংয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ট্রাম্প জানিয়ে দেয় যে চীন এই শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর অতিরিক্ত 50% শুল্ক আরোপ করবে। এর মানে এতে করে কোনো কোনো চীনা পণ্যের মোট শুল্ক হার দাঁড়াবে 104%। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই হুমকিকে ব্ল্যাকমেইলিং আখ্যা দিয়ে জানিয়ে দিয়েছে, শেষ বিন্দু পর্যন্ত লড়াই চলবে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ বেপরোয়া এবং বারবারের ভুলের ধারাবাহিকতা। চীন যুক্তরাষ্ট্রের এই শুল্ক যুদ্ধের ফলে আমেরিকান যে সকল কোম্পানি ও ব্যবসায়ী যারা চীনা প্রযুক্তি পণ্য, ইলেকট্রনিক্স ও যন্ত্রাংশ আমদানি করে তারা চরম চাপ অনুভব করবে। বিপরীতে কিছু স্থানীয় উৎপাদক সাময়িকভাবে লাভবান হতে পারেন, কারণ তারা চীনা পণ্যের প্রতিযোগিতায় কিছুটা বাড়তি সুবিধা পাবে। সরকারি কোষাগারে বাড়তি শুল্ক বাবদ রাজস্ব আসবে ঠিকই, কিন্তু সেটি হবে ক্ষণস্থায়ী। কিন্তু পণ্য রপ্তানিতে চীনের অন্যতম প্রধান গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র হওয়ায় এই অতিরিক্ত শুল্ক চীনের উৎপাদকদের জন্য একটি বড় আঘাত বলা চলে বটে। আর ট্রাম্পের এই শুল্ক আরোপের ফলে শেয়ার বাজার এখন ওঠানামা করা শুরু করবে। তবে ট্রাম্প বলছেন, কিছু শুল্ক স্থায়ী হতে পারে, আবার কিছু কিছু নিয়ে আলোচনা সম্ভব। কারণ আমাদের $36 ট্রিলিয়ন ঋণ রয়েছে, তাই আমরা চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে ন্যায্য ও ভালো মানের চুক্তি করার ব্যাপারে আলোচনা করব। তবে আমরা যুক্তরাষ্ট্রের স্বার্থকেই বড় করে দেখব। এই প্রতিক্রিয়ায় চীন বলেছে, চীনকে চাপ বা হুমকি দিয়ে কখনোই লাভ হবে না। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্রমশ বাড়তে থাকা এই সংঘাত বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের আশঙ্কাকে আরও তীব্র করেছে। বিশ্বের চোখ এখন ওয়াশিংটন ও বেইজিংয়ের দিকে। এই যুদ্ধে কে অর্থনীতি ঝুঁকিতে পড়বে তা সময়ই বলে দেবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।